অনেক সময় সময়ের অভাবে অনেক কিছু করে হয়ে ওঠা হয় না, কিন্তু বাড়িতে অনেক কিছু জিনিস থাকে খুব ইজিলি আমরা যদি চটপট করে একটা শ্যাম্পু বানিয়ে ফেলতে পারি। আর সেটা যদি মাথায় কিছু করি না করি, শ্যাম্পু তো আমাদের ইউজ করতেই হবে। তো এটা সপ্তাহে 2 বার বা 3 বার যদি ইউজ করতে পারি, তাহলে কিন্তু চুলের অনেক সমস্যা থেকে সমাধান হতে পারে। যেমন চুল পড়ে যাচ্ছে, মাথা ফাঁক হয়ে যাচ্ছে, খুশকি আছে, বা গরমকালে কি হয়, মাথার মধ্যে অনেক সময় চুলকানি হয়। এই ধরনের সমস্যা কিন্তু আমাদের কম বেশি সবারই হয়ে থাকে। তো হাতে সময়ের অভাবে অনেক কিছু করা হয় না, কিন্তু এইভাবে যদি শ্যাম্পু বানিয়ে নিজেরা মাখতে পারেন, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন। তো আজকে সেরকমই একটা খুব ভালো শ্যাম্পু বানিয়ে দেখাবো, শ্যাম্পু প্লাস টোনার, যেটা আপনাদের চুলকে গোড়া থেকে শক্ত করবে, চুলকে কালো করবে এবং চুলকে ভালো রাখতে সাহায্য করবে। তো চলুন শুরু করি। সবার প্রথম দেখুন এরকম পেঁয়াজ, এইরকম রেড কালারের পেঁয়াজ, রেড বলবো না, একটু ডার্ক শেডের যে পেঁয়াজ, এইগুলোই কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। পেঁয়াজ তো চুলের জন্য ভালো, কিন্তু পেঁয়াজের খোসা যে চুলের জন্য ভালো সেটা কি জানেন? হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, পেঁয়াজের খোসাও চুলের জন্য ভীষণ ভালো। এই পেঁয়াজের খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে সালফার, যা আমাদের চুলকে গোড়া থেকে শক্ত করতে সাহায্য করে। যেসব জায়গায় চুল পড়ে গেছে সেখানে নতুন চুল গজাতেও সাহায্য করে। সেই জন্য আজকের এই রেমেডিটা আমি পেঁয়াজ নয়, পেঁয়াজের খোসা দিয়ে করব। তো অনেকটা পরিমাণ পেঁয়াজের খোসা আমি ছাড়িয়ে রেখেছি। আর এর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে লোহার কড়াই। লোহার কড়াইও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। এই যে জংগুলো লেগে রয়েছে দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু আমাদের চুলকে কালো করতে সাহায্য করে। এটার মধ্যে থাকে আয়রন, যেটা আমাদের চুলকে কালো করতে সাহায্য করবে। তো আমি এই পেঁয়াজের খোসাগুলোকে আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আয়রন। এই লোহার কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজের খোসাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এখানে 2 থেকে 3টের মতন পেঁয়াজের খোসা আছে। এর সাথে মেশাবো হলুদ, রান্নার হলুদ। কারণ হলুদের মধ্যে থাকে এমন কিছু উপাদান যা আমাদের চুলের গোড়ায় যে ফুসকুড়ি হয়, খুশকি হয়, এগুলো দূর করতে সাহায্য করবে। বা গরমকালে চুলকানি হয়, ঘামাচির মতো ঘাম জমে জমে অনেক সময় ফুসকুড়ি টাইপের হয়, সেগুলো মাথায় প্রচণ্ড চুলকায়, সেগুলোও কিন্তু দূর করতে সাহায্য করে এই হলুদ। এই পেঁয়াজের খোসার মধ্যে আমি হলুদটা দিয়ে দিলাম। এবার পরিমাণগুলো বলি। আমি 2 থেকে 3টের মতন পেঁয়াজের খোসা নিয়েছি, আর হলুদ এখানে বড় চামচের 1 চামচের মতো হলুদের গুঁড়ো নিয়েছি। আপনারা এই পরিমাণ কম বেশি করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। এই শ্যাম্পুটা আপনারা চাইলে একটু বেশি করে তৈরি করে রাখতে পারেন 1 সপ্তাহের জন্য, তাহলেও কিন্তু খুব ভালো কাজ। প্রতিদিন তো করা সম্ভব হয় না, 1 দিন বা 2 দিন ছাড়া ছাড়া মাখতে পারবেন, তবে খুব বেশি করবেন না, 1 সপ্তাহের জন্য রেডি করলেই সব থেকে ভালো হবে। এবার এই দুটো উপাদানকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, এবং গ্যাসের ফ্লেমকে আমার যেহেতু লোহার কড়াইটা কিন্তু খুব পাতলা, সেহেতু খুব বেশি টাইম লাগবে না। মানে গ্যাসে বসাতে বসাতেই সঙ্গে সঙ্গে এটা পুড়তে শুরু করবে। এটা যতক্ষণ না কালো হচ্ছে ততক্ষণ আমি এটাকে জাল দিতে থাকবো। কিছুক্ষণ পরেই দেখবেন এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন এই কালারটা কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকম করে যদি আপনারা পুরো পুড়িয়ে এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে রাখেন এবং সেটার সাথে নারকেল তেল মিশিয়ে মাথার মধ্যে লাগান, তাহলে কিন্তু চুল কালোও হবে এবং চুলের গোড়া শক্ত হবে। তো এটা আজকের অন্য কোনো রেমেডিতে দেখাবো আপনাদেরকে। এর সাথে মেশাচ্ছি কিছু জল। এই জলটা আমি পরিমাণটা কম বেশি করতেই পারেন, আগেই বলেছি। এবার এই জলটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে ফুটতে দেবো। জলটা কিছুক্ষণ ফোটার পরেই দেখবেন এর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, কালার পুরো কালো হয়ে গেছে। যেহেতু এর মধ্যে পেঁয়াজের খোসা আর হলুদ আগে থেকেই একটু রোস্ট করে নেওয়া হয়েছে এবং এটা অলরেডি একটু কালো টাইপের হয়ে গেছে, তারপরেই জলটা দেওয়া হয়েছে। সুতরাং এই অবস্থাতে আমাকে একটু ফোটাতে হবে, এবং জলের পরিমাণটা আমার মনে হচ্ছিল একটু কম লাগছিল। যেহেতু এটা ফুটে আরও কমে আসবে, সেহেতু আমি এর মধ্যে আরেকটু জল দিয়েছি এবং এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এটা 5 থেকে 7 মিনিটের মতো টাইম লাগবে। একদম কম আঁচে করেছি। বেশি জোরে আঁচ দিলে কী হবে, জলটা টকবক করে ফুটতে ফুটতে একদম কমে আসবে। আমি কম আঁচে করলে কী হবে, পেঁয়াজের খোসা, হলুদের মধ্যে যা যা এসেনশিয়াল আছে সেগুলো জলের মধ্যে চলে আসবে এবং এটা খুব ভালো পরিমাণে একটা টোনার তৈরি হবে। তো এটা যতক্ষণ ফুটছে, তার আগে বলি বন্ধুরা, যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাইকে জানাই অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল। যদি আমার ভিডিও বা ব্লগ ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে নতুন নতুন ভিডিওটি ব্লগের কোনো রেমেডি আপনারা পাবেন না। তো নোটিফিকেশান পেতে গেলে এবং সবার আগে ভিডিও পেতে গেলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন এই জলটা ফুটে অনেকটা কমে এসছে। এই অবস্থাতে আমি এটাকে রেখে দেবো, এটাকে ঠান্ডা হতে দেবো, কারণ এই গরম অবস্থাতে আমি কিছু করতে পারবো না।
তো এটা ঠান্ডা হওয়ার জন্য বলি, যখনই কোনো রেমেডি করবেন না কেন চেষ্টা করবেন মাথা যেন পরিষ্কার থাকে। নোংরাযুক্ত মাথায় কিন্তু কখনো রেমেডি করবেন না, তাহলে কিন্তু উপকারের থেকে অপকার বেশিই হবে। এবার জলটা অনেকটা কমে এসেছে, গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। আর এই রেমেডি করতে গেলে আপনারা যে কোনো মানে যে কোনো কেউ এই রেমেডি করতে পারে, কারণ এই রেমেডির মধ্যে দেখতেই পাচ্ছেন এমন কিছু উপাদান নেই যেটা আপনাদের চুলকে কোনো ক্ষতি করবে, বরং চুলের অনেক উপকার হবে। কারণ পেঁয়াজের খোসা বুঝতেই পাচ্ছেন যেটা কতটা ভালো চুলের জন্য, আর হলুদও আমাদের চুলের জন্য ভীষণ ভালো। তো এটা ঠান্ডাও করে নিয়েছি, এই জলটা দেখছেন কতটা কালো হয়ে গেছে, এটা কিছুক্ষণ রাখলে আরও কালো হয়ে যাবে। এবার যেটা কাজ হচ্ছে এটাকে ছেঁকে নিতে হবে, আমি ছাঁকছি না, ওপর থেকে জলটাকে আলাদা করে নিচ্ছি। এই যে জলটাকে যখন আলাদা করে নিচ্ছি, এটা কিন্তু খুব ভালো একটা হেয়ার টোনার, এটা আপনারা শুধু শুধুও লাগাতে পারেন বা এর সাথে কোনো তেল মিশিয়ে সেটাও লাগাতে পারেন। কিভাবে মাখবেন, এর মধ্যে কোনো কটনের সাহায্যে স্ক্যাল্পে, লেন্থে, পুরো ডগায়, পুরো মাথায় লাগিয়ে নেবেন। 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো রাখলে তো খুবই ভালো হয়। রেখে তারপর আপনারা প্লেন শ্যাম্পু বা মাইল্ড শ্যাম্পু দিয়ে, যে যা শ্যাম্পু ইউজ করেন সেই শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিতে পারেন, সেটাও খুব ভালো কাজ দেবে। আর যদি সেটা তো করলে ভালো হবে, তার থেকেও যদি ভালো উপকার পেতে চান তাহলে আজকে যে শ্যাম্পুটা বানিয়ে দেখাবো, প্রথমে এই টোনারটা দিয়ে সারা মাথায় লাগিয়ে নিলেন, 1 ঘন্টা রাখলেন, তারপরে আজকে যে শ্যাম্পুটা বানিয়ে দেখাবো সেই শ্যাম্পুটা দিয়ে যদি আপনারা শ্যাম্পু করেন তাহলে তো চুলের অনেক উপকার হবে। তবে হ্যাঁ, এটা হোমমেড রেমেডি, একবার ব্যবহার করেই খুব যে উপকার পাবেন তা কিন্তু নয়। এটা যদি 2-3 বার করেন তাহলে কিছুদিনের মধ্যে চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পাবেন, এটা আমি কিন্তু আপনাদেরকে বলতে পারি। তো দেখুন, আমি এখানে আজকে যে কোনো শ্যাম্পু, যেহেতু আজকে আমি ছেলের মাথায় লাগাবো সেই জন্য আমি আজকে এই শ্যাম্পুর পাতাটা দেখাচ্ছি। আমি, আমার ছেলে খুবই ছোট এবং ওকেও আমি এই রকম রেমেডি করেই মানে বিভিন্ন রকমের রেমেডিতে যে শ্যাম্পু বানিয়ে ওর মাথায় লাগাই। তো এই শ্যাম্পুটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, আপনারা যে যা শ্যাম্পু ইউজ করেন সেই শ্যাম্পুই দেবেন। তো হয়ে গেল খুব ভালো শ্যাম্পু। এবার শ্যাম্পুটা কিভাবে করবেন, যদি টোনারটা না ব্যবহার করে শুধু শ্যাম্পু মাখতে চান সেটাও হবে। এটা আপনারা 1 সপ্তাহের জন্য ফ্রিজে অবশ্যই স্টোর করে রাখতে পারেন। আর এটা যেহেতু ওয়াটার বেস, মাথা আগে থেকে ভেজানোর কোনো দরকার নেই, সারা মাথায় খুব ভালো করে লাগিয়ে নেবেন, হালকা হাতে মাসাজ করবেন, তারপরে প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন। এটা শ্যাম্পু মেশানো আছে সেই জন্য মাথায় অলরেডি ফেনা হবে, বুঝতেই পারবেন না যে কোনো রেমেডি করছেন, মনে হবে যে নর্মাল শ্যাম্পু করছি। তো এইভাবে যদি করেন তাহলে কিছু দিনের মধ্যেই উপকার পাবেন। তাহলে বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। পরবর্তী ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করুন। তাহলে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে। সবাইকে টাটা, বাই বাই।